এসে আমার এই দিদির সঙ্গে দেখা। তোমার বাড়ি কোথায়? আমার গড়মন্দারণ। গড়মন্দারণ বাড়ি। হ্যাঁ, কিছুক্ষণ আগেও তোমার ভিডিও দেখছিলাম। ওর নামই মিলে सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। তো গাইস দীঘা আসছি। দীঘার হচ্ছে আজকে দ্বিতীয় দিনে আজকে মানে কাল থেকে আসছি। কাল থেকে আমাদের দীঘার ওই সমুদ্রকে যাওয়া হয় না, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো কালকেও রেডি হতে। আজকে ফাইনালি সকালবেলায় রেডি হয়ে আমরা সব বেরোচ্ছি দীঘার সমুদ্র দেখতে, যেটার জন্য আসা অ্যাকচুয়ালি। সব রেডি হচ্ছে। সাবির ভাই এখনও মানে বিছানা থেকে আমার বেড ছাড়তে পারে না, কারণ কালকে সারা রাত ধরে এডিট করেছে। চলো গাইস, সাবির ভাই একটু পরে যাবে, আমরা তৎক্ষণ সমুদ্রের পাড়ে যাই। আর সবাই তারপর রেডি হয়ে গেছে। আকাশ রেডি তো? চলো দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে। আমরা ফাইনালি চলে এসেছি সেই দীঘার সমুদ্রকে। ওয়াও, জাস্ট ওয়াও গাইস, সকালবেলায় সমুদ্রের পাড়ে ঘুরতে কার না ভালো লাগে বলো। আর এইখানে তো জানোই এই যে ঘোড়া টোড়া আছে, সব কিছুই হবে। আস্তে আস্তে ভিডিও শেষ পর্যন্ত দেখো। অন্য দিনের তুলনায় আজকে প্রচুর ভিড় হয়েছে, কারণ আজ হচ্ছে শনিবার, সেই জন্য বেশি ভিড় হয়েছে দীঘাতে। তো দীঘা মানেই সমুদ্র। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, সমুদ্র আমার দেখতে খুব ভালোই লাগে, কারণ সমুদ্রের জলে চান করার মজাটাই আলাদা। তো যখন চান করবো তখন তো ভিডিও থাকবেই। আর এখন সকালবেলা আর খুব ঠান্ডা লাগছে এখানে, প্রচুর ঠান্ডা লাগছে। ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, কিন্তু ঠান্ডাটা একটু বেশি আছে এখানে। বাচ্চাদের জন্য এরকম টয় কার আছে সমুদ্রের পাড়ে ঘোরার জন্য, আর রেসিং করার জন্য আছে সমুদ্রের পাড়ে ঘোড়া। আমরা এখন বোটে উঠবো, বোটে উঠে সমুদ্রের মাঝে যাব 4 কিলোমিটার দূরে এই পাড় থেকে। তো আমার একটা ফ্রেন্ড আসছে সাবির ভাই এলে আমরা উঠবো সবাই মিলে। যা ঠান্ডা লাগছিল তাই এই সেখানতে জ্যাকেট টুপি সব খুলে নিয়েছি আমি। এরপরে বোটে চাপবো। বোটে আমি শুধু সাবির ভাইয়ের জন্য ওয়েট করছি, সেই থেকে 10-15 মিনিট ধরে এখনও ওয়েট করছি। তো কখন আসে দেখি। এই সাবির ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম যে সাবির ভাইকে নিয়ে বোটে উঠবো, কিন্তু সাবির ভাই বলছে বোটে চাপবে না। কেন চাপবে না? কারণ প্রচন্ড ভয় লাগে তোমার? তো গাইস চলো আমরা এনজয় করি, সাবির ভাই এখানে ওয়েট করবে। আর দেখো দীঘা, সত্যি দীঘা এলে এই সমুদ্র দেখেই মন ভরে যায়। তো ফাইনালি আমরা ড্রেস পরছি, সেফটি ড্রেস না কি বলে এটা, সেফটি ড্রেস তো, लाइफ जैकेट। তো আমরা জ্যাকেট পরে নিচ্ছি। জ্যাকেট নিয়ে আসো, শীত করছে, খুব ঠান্ডা লাগছে। ফাইনালি জ্যাকেট পরে নিয়েছি, সেফটি জ্যাকেট। তো এরপরে আমরা যাচ্ছি বোর্ডের কাছকে। তো ফাইনালি আমরা উঠে পড়লাম বোর্ডে। ফার্স্ট টাইম এই বোর্ডে উঠছি দীঘাতে এসে। এর আগেও দীঘা অনেকবার আসছি, বাট বোর্ডে চাপি না, আজকে চাপলাম ফার্স্ট টাইম। তো কেমন এনজয় হয় আর কেমন ভয় লাগে তো সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। চলো, সেই বোর্ড ছাড়ছে আমাদের, আর সেই লেভেলের মজা। ওয়াও জাস্ট ওয়াও, সমুদ্রের মাঝে যাচ্ছি ফার্স্ট টাইম গাইস। चलो চলো, জাস্ট লাইক ওয়াও গাইস, সেই লেভেলের মজা, সেই লেভেলের এনজয় করতে চলেছি আমরা দীঘা সমুদ্রের মাঝে। এখানে একটা ক্লিপ পেয়েছি, তো আমার ভিডিও যারা দেখো তাদের যদি ক্লিপটা হয় আমার বাড়ি থেকে অবশ্যই নিয়ে আসবে এই ক্লিপটা। ব্যাক ক্লিপ এই বোর্ডে পড়েছিল। সাবির দা এলো না, এটাই হচ্ছে খারাপ লাগলো। সাবির দার জন্য ওয়েট করলাম আধা ঘন্টার উপর, কিন্তু সাবির দা বলছে আমি বোর্ডে নাকি প্রচুর ভয় লাগে। তো আমরা, আমার কি হয় জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি আমিও। অনেকক্ষণ ধরে আমরা এখানে বোর্ডের মধ্যে বসে রয়েছি, কিন্তু বোর্ডটা স্টার্ট হতে একটু প্রবলেম হচ্ছে, কারণ সকালবেলায় তো বুঝতে পারছি ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ স্টার্ট হয় দেখি, এখনও স্টার্ট হয় না। পাশের বোর্ডটাকে ধরে নিয়ে আমরা যাচ্ছি এখন মাঝ সমুদ্রে যে স্টার্ট করবে বোর্ডটাকে, কারণ এখানে তেলটা একটু কম আছে, ওখানে পেট্রোল আছে, ওখানে মাঝ সমুদ্রেই পেট্রোল ভরে নেবে। আর একটা কাকা আসছে এখানে ইঞ্জিনটা চালু করতে, কি প্রবলেম হয়েছে দেখবে, কারণ আমরা এখন মাঝ সমুদ্রেই ভেসে রয়েছি, এখন মাঝ সমুদ্রে রয়েছি, স্টার্ট হচ্ছে না। কাকারা আসছে স্টার্ট করার জন্য। বোট স্টার্ট, চলো এনজয় করে আসি মাঝ সমুদ্র থেকে। ওয়াও জাস্ট ওয়াও গাইস, সেই লেভেলের মজা, সেই লেভেলের। এত দূর সমুদ্রের মাঝে চলে আসছি। ওয়াও, তো আমরা যেটা দেখার জন্য এসেছি তিনি মাছ। সেই মজা লাগছে, সেই কতদূর আসছে তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর মজা করছি গাইস বোটে উঠে। এই দেখো সামনে দেখো, ওয়াও জাস্ট ওয়াও। আমাদের বোটটার একটু প্রবলেম হচ্ছে, শুধু মাঝ সমুদ্রে শুধু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। মাঝ সমুদ্রে হয়তো রাত কাটাতে হবে আমাদের। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আ গয়া দিল চুরানে মে আ গয়া। কেমন লাগছে আকাশ বোটে উঠে? কেমন লাগছে সেখান? বাবু কেমন লাগছে? এখন আমরা সমুদ্রের মাঝে ছিলাম, এবারে পার্কে আসছি। বোটে
চেপে কেমন মজা হচ্ছে, কেমন মজা হচ্ছে দাদা? কেমন মজা হচ্ছে? জাস্ট লাইক ইউ, ওয়াও! হেভি মজা করলাম আমরা, হেভি বোটে চেপে। যারা ভয় করো, একদম ভয় করার কারণ নেই, সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। আর দেখো চলে এসেছি আমরা পাড়ের কাছে, চলে এলাম পাড়ের, সমুদ্রের পাড়ে। আর ঢেউ দেখো সেই লেভেলের ঢেউ এসছে। 4 কিলোমিটারের কন্ট্যাক্ট ছিল, তো 4 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা নেমে পড়বো বোট থেকে। তো আমরা বোট থেকে নেমে পড়লাম, আমরা এই জ্যাকেট খুলে ফেললাম বোট থেকে নেমে, আর সেই লেভেলের মজা করে এলাম। তো সাবির ভাই তখন থেকে ওয়েট করছে এই যে এইখানে। তুমি তো গেলে না, বিকট ভয়ের কোনো কারণ নাই। যারা বোটে চাপতে ভয় লাগে, যাদের ভয় লাগে, একদম ভয় লাগার কোনো কারণই নাই, কোনো ভয় লাগে না, মজা শুধু এনজয়, প্রচুর এনজয়। আমার ঠান্ডা লাগছে, আজকে আমার মন ভালো না। আজকে তোমার মন ভালো না, ঠান্ডা লাগার জন্য এখানে জ্যাকেট ফ্যাকেট সব ছিল। আমারও ঠান্ডা লাগছিল, একটা টুপি পরে ফেলেছিলাম, জ্যাকেট পরে ফেলেছিলাম। এসে আমার এই দিদির সঙ্গে দেখা। তোমার বাড়ি কোথায়? আমার গড়মান্দারণ। গড়মান্দারণে বাড়ি। হ্যাঁ, কিছুক্ষণ আগেও তোমার ভিডিওই দেখছিলাম, বোন আমি মিলে। ও বললো কবে আসা হলো? হ্যাঁ, আমরা আসছি, পরশু আসছি। আমরাও কালকে আসছি, আজকে থাকবো, কালকে পাই। হ্যাঁ, আমরাও কাল বাড়ি যাবো। কিসে, বাসে তো? হ্যাঁ, বাসে। এলাম, আরামবাগ টু দীঘাতে এলাম। ওই দিক থেকে কালো চলছে। ঠিক আছে, আসো, এনজয় করো, পরে আবার দেখা হবে। ভাই আরামবাগে বাড়ি, আমার একটা ফলোয়ার্সের সাথে আজকে দেখা, দীঘা আছে। তো কেমন এনজয় হলো? আজকে বেরিয়ে চলে যাচ্ছে, দেখি আমরা চেক আউট করে যাচ্ছি। তো আজকে আমরা থাকবো, কালকে যাবো। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। কেমন এনজয় হলো বলো? দীঘা এনজয়, কালকে ফুল মস্তি করেছি, রাতে সারা রাত মস্তি করেছি। এখন বেরিয়ে যাবো মন্দারমণি দাঁড়িয়ে থাকবো, কালকে দীঘা যাবো। এখন সকালবেলা আসছিলাম, তখন অনেক দূরে জল ছিল, বাট এখন অনেক কাছে চলে এসেছে জল। তো এখন বাজছে 9:30। তো এখন সমুদ্রের মানে এরপরে একটু পরে পাথরে উঠে যাবে, সবাই জানো, এগুলো বলার কিছু নেই। তো তবু তোমাদের আমি বলছি, তার ভিউটা দেখো দীঘার। এটা হচ্ছে কফি হাউস দীঘাতে। তো এখানকে এলাম কিছু ছবি ওঠার জন্য, আমরা কিছু আজ আসছে সবাই, তো এখানকে আসছে কিছু ছবি ওঠার জন্য এই কফি হাউসে। অনেকক্ষণ ভিডিও করার পর প্রচুর খিদে লেগেছে, তো এই খাওয়ার জন্য টিফিন করতে চলে আসছি। কালকে যেখানে লাঞ্চ করেছিলাম, তো এখানে টিফিন করব। তো কি টিফিন করবো? বাঙালি ছেলে মুড়ি আর ঘুগনি, নাহলে চপ, এটাই বেস্ট হবে আমাদের। আর লুচি খাবো না, লুচি